আমার ডিসিশনটা আমি চেঞ্জ করেছি। তাই কি সেটা? আমি খুব শিগগিরই এই বাড়িতে, আই মিন আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সঙ্গে থাকবো। ব্রাভো ব্রাভো, কিন্তু স্যাড। আচ্ছা, ওই আগের বারের অপমানের সময় তোমার অল্প একটু মাথা খারাপ হয়েছিল, এবারের অপমানে কি পুরো? নানান রকমের আঘাত সহ্য করতে করতে না আমার এগুলো সয়ে গেছে। আমাকে নিয়ে তোমাকে ভয় পেতে হবে না। তুমি বরং মুখে আইন কানুনের কথা না বলে এবার যাও তো, এবার যাও গিয়ে আইনের দ্বারস্থ হও। অ্যাটলিস্ট লোকাল থানা, সেখানে যাও, এটুকু করো। তোমার মুখে আইনের কথা, আদালতের কথা শুনতে আর ভালো লাগছে না রুষা। যাও, কিছু করো তুমি এবার। ওকে বুঝতে পেরেছে নাকি যে মুখে আমি যাই বলি না কেন কিছুতেই থানা পুলিশ কোর্ট আমি করতে পারবো না। আমি শুধু একটু টাইম বাই করতে চাইছি। কিন্তু যে কথা ধ্রুব আমার এত কাছে থেকেও বুঝতে পারলো না এতদিনে, সে কথা কমলিকা কি করে বুঝলো? কি করে নাকি আমাকে ঢিল ছুঁড়লো? কোনটা? হ্যালো, চুপ করে গেলে হঠাৎ? আর কিচ্ছু বলার নেই রুষা? আরে হঠাৎ কি হলো? আমি তো আপনাদের টেলিফোন পেয়ে পড়ি করে ছুটে আসছি। আমি তো কালকেও মেয়েটাকে দেখেছি সুস্থ ছিল, তো হঠাৎ তার এমন কি হলো যে তাকে হসপিটালে নিয়ে আসতে হলো? স্যার, ও ক্লাসে লিখতে লিখতে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়েছিল। আচ্ছা। আর তাছাড়া গায়ে ভীষণ জ্বর। ও, আমরা রিস্ক নিতে পারিনি স্যার, সোজা এখানে নিয়ে এসেছি। তবে পথে আস্তে আস্তে সেন্স ফিরে এসেছিল স্যার। ও হ্যাঁ, আর খালি কাঁদছে স্যার, কিন্তু কোথায় কষ্ট পাচ্ছে কিছু বলছে না, আর চোখ দিয়ে শুধু জল পড়ছে। তো আপনারা ওর হাজবেন্ডকে ফোন করছেন? হ্যাঁ স্যার। কেন, কিছু ভুল? না না না, সে ঠিক আছে। তো ডাক্তাররা কি বলছেন? ডাক্তারবাবুরা সব কিছু জিজ্ঞেস করছে, অনেক কিছু টেস্টও করেছেন। ও আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনারা। আমি তো এসেই গেছি, আপনারা এবার বাড়ির দিকে হাঁটতে পারেন। না স্যার, না। আগে ডক্টর দেখে নিক, তারপরে ওকে অ্যাডমিট করবে নাকি ছেড়ে দেবে সেটা বলুক, তারপর স্যার।